সকলকে স্বাগতম আরেকবার আমাদের পি কোচিং সেন্টারে। তো আমাদের পি কোচিং সেন্টার জানোই, আমাদের পি কোচিং সেন্টার থেকে যে সকল টিচার রিক্রুটমেন্ট এবং বিহার যে টিচার রিক্রুটমেন্ট চলছে টিআরই 3 এবং স্টেট সম্পর্কিত যে সকল তথ্য থাকে সেই সকল তথ্যগুলো আমরা অথেন্টিক অনুসারে তোমাদের কাছে তুলে ধরি এবং সেই বিষয়ে আমাদের সকলের যারা সাবস্ক্রাইবার এবং টেলিগ্রামে যারা যুক্ত আছে তাদের কথাও মাথায় রেখে যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদেরও মাদ্রাসা স্পেশালিস্টের যে পরীক্ষা 3 মার্চ, সেই 3 মার্চের যে ফ্রি মক টেস্ট, সেই ফ্রি মক টেস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে ফার্স্ট মক টেস্ট যেটা নেওয়া হয়েছিল সেই মক টেস্টের কিন্তু পিডিএফ আমরা এবং অ্যান্সার কি সম্পূর্ণভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং টিআরই সরি আর একটা মক টেস্ট বা মক টেস্ট 2, যে মক টেস্ট 2টা আমরা আর একদিন বা দুদিনের মধ্যেই কিন্তু একটা মক টেস্ট নেব এবং পরীক্ষার একদিন আগে আর একটি মক টেস্ট নেব। টোটাল আমরা 3টা মক টেস্ট নেব, ফুল মক টেস্ট। তো এই মক টেস্টগুলো দেওয়ার জন্য তোমাদেরকে একটাই করতে হবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে পারো এবং সেখানে আমাদের ফ্রি মক টেস্টের যে পিডিএফ এবং অ্যান্সার কি কিন্তু সম্পূর্ণ প্রোভাইড করা হবে। এবং তার সাথে কিছু কিছু বিষয় বা যেগুলো আমরা ইউটিউবে তুলে ধরতে পারি না সেই বিষয়গুলো আমরা কিন্তু আমরা ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করি, তাই সকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। আচ্ছা, আজকের যেটা বিষয় সেই বিষয় হচ্ছে কি আমাদের টিআরই 3তে যারা আর কি এই পরীক্ষায় বসবে তাদের জন্য একটা বিষয় মনে রাখতে হবে যে টোটাল মানে বিহার যেটা আর কি করা হয় যে প্রত্যেক দিন ফর্ম ফিল আপের সময় কি করা হয়, প্রত্যেকটা নিউজ পেপার আর কি একটা অথেন্টিক বিষয় তুলে ধরা হয়। বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে যে কতজন আর কি ফর্ম ফিল আপ করেছে এবং কোন বিষয়ে মানে কোন বিষয়ে, বিষয়টা না হলেও যে কোন ক্লাসে কতজন ফর্ম ফিল আপ করেছে সেটাও কিন্তু একটা ধারণা প্রোভাইড করা হয়। তো এটা হচ্ছে আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে টোটাল এখন পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছে সেটা একটা বিষয়। তো ওইটা আমাদের জানা থাকলে কি হবে যে আমাদের কম্পিটিশন কোন লেভেলে থাকবে সেই হিসাবে আমাদেরকে পড়াশোনাটা বা চালিয়ে যেতে হবে। বলতে গেলে পরীক্ষার মাত্র যদি আমরা 9 তারিখকে ধরি, তো টিআরই 3 বিহারের ক্ষেত্রে পরীক্ষার মাত্র আর কদিন মাত্র সময় আছে হাতে, কদিন মাত্র সময় আছে। তো তোমরা অবশ্যই সেই জন্য বলছি এই ভিডিওটা যত্ন সহকারে দেখো এবং কোন ক্লাসে কত ভ্যাকেন্সি আছে, কোন ক্লাসে কত ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে তোমরা জানতে পারবে। তো চলো বেশি কথা না বাড়ি আজকে যে বিষয় সেই বিষয়ে আমরা ভিডিওটা আজ আলোচনা করি। তো তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে শিক্ষক নিযুক্তি ফেজ 3 अब तक अब तक 2.27 লাখ অভ্যর্থী ने किया पंजीकरण। মানে এক কথায় বলতে গেলে পেমেন্ট বা সম্পূর্ণরূপে ফর্ম ফিল আপ করেছে কতজন এখন পর্যন্ত, এটা কত তারিখে ডাটা পাচ্ছি আমরা 21/2/2024। তো কতজন ফর্ম ফিল আপ করেছে 2,27,000 এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। কিন্তু তোমাদেরকে আর একটা আমি ডাটা দেখাবো, সেই ডাটার মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে কিন্তু একটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা যেহেতু আমাদের 21 তারিখে, তারপরের আজকে যে ডাটাটা পেয়েছি সেই ডাটাটা তোমাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে। তো এটা যেহেতু 21 তারিখে, সেইখানে বলা হয়েছে যে টোটাল 2,87,000 2,87,000 মতন অভ্যর্থী আর কি ফর্ম ফিল আপ করেছে। তো এইখানে কি কি বলা আছে সেই বিষয়টা আহ, আচ্ছা, এখানে সেরকম কিছু বিষয় বলা নেই। যেটা বলা আছে যে ফর্ম ফিল আপ কিন্তু 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, 23শে ফেব্রুয়ারি শেষ হবে আর কি। তো আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারির 12টার মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপটা সম্পূর্ণরূপে কিন্তু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নাও ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে পারে। তো 23 তারিখ ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করার শেষ দিন এবং 25 তারিখ পর্যন্ত আর কি পেমেন্ট আমরা করতে পারবে। তো আজকে রেজিস্ট্রেশন করে নাও এবং পেমেন্ট তোমরা যদি বলো যে আমরা কাল করবো সেটাও কিন্তু করতে পারবে। তো এখন পর্যন্ত যে তারিখ বা ডেট বাড়বার যে সম্ভাবনা হওয়ার কথা ছিল সেই তারিখ বা কোনো নোটিফিকেশান এখন পর্যন্ত আসেনি। তো যেটা বিষয়টা বলছিলাম বললাম, তাহলে এই যে ডাটাটা আমরা দেখালাম এই ডাটাটা কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারির কিন্তু ডাটা। আজ যেহেতু 23 তারিখ, তাই 23 তারিখে যে সম্পূর্ণ একটা ডাটা আমরা কিন্তু পেয়েছি, যেটা আর কি বিষয় ক্লাস অনুসারে কোন সাবজেক্টে কতজন ফর্ম ফিল আপ করেছে এবং কোন ক্লাসে আর কি কম্পিটিশানটা বেশি সেই বিষয়ের আজকের এই ডাটাটা। তো চলো আরেকটা ডাটা আছে যেটা ডাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে যে শিক্ষক ভর্তি মে सबसे कम আবেদন উচ্চ মাধ্যমিক মে। তাহলে এক কথায় বলতে গেলে আমরা প্রতিবারে জানি টিআরই 2 এবং টিআরই 1 এর ক্ষেত্রে সব থেকে ফর্ম ফিল আপ হয় বেশ কম উচ্চ মাধ্যমিকে, যেটা 11 এবং 12।
11 এবং 12-এ কিন্তু ফর্ম ফিল আপটা একটু সব থেকে কম হয়। তাহলে এখন পর্যন্ত বা আজকে হচ্ছে আমাদের 23 তারিখ, যদি আমরা 22 তারিখের ডাটা অনুসারে ধরা হয়, তাহলে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে কতজন? তিন লাখ প্রায় 3,85,826 জনের কাছাকাছি। তাহলে টোটাল 3,85,826 জন ফর্ম ফিল আপ করেছে এখন পর্যন্ত। তো একটা এবারে বিষয় যেটা ক্লিয়ার করার বিষয়, যেটা বলছিলাম যে আমরা কি যে 1 to 5, 6 to 8 এবং 9 to 10 এবং 11 to 12 কতজন ফর্ম ফিল আপ করেছে এবং কোন বিষয়ে, মানে কোন ক্লাসে আগে সব থেকে কম্পিটিশনটা বেশি এবং কোন ক্লাসের কম্পিটিশনটা সব থেকে কম। তো প্রত্যেকটা আমরা জানি যে আমরা একটা বিষয় বলে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা বিষয় আমরা সঠিকভাবে আলোচনা করব। তো যেটা 1 to 5 টোটাল ভ্যাকেন্সি, মহিলা এবং জেনারেল সিট নিয়ে টোটাল যে ভ্যাকেন্সিটা, সেই ভ্যাকেন্সি হচ্ছে টোটাল আমাদের 28,026টি। 28,026টি। তো এইখানে যেটা বিষয়টা আমরা জানছি, যেখানে বলা হয়েছে কি যে সবসে কম আবেদন उच्च प्राथमिक उच्च माध्यमिक में, তাহলে এখানে तीसरे चरण की शिक्षा नियोजित परीक्षा में सबसे अधिक আবেদন 6টি মে আর 8वीं, মানে 6 এবং 8-এর সব থেকে বেশি এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। আর সব থেকে কম উচ্চ মাধ্যমিক কে লিয়ে আয়ে হ্যাঁ, তাহলে সব থেকে কম আছে কোথায়? উচ্চ মাধ্যমিকে। তাহলে 1 से 5वीं, 1 से सॉरी 1 से এখানে বলছে 1 से 5वीं के लिए 1,03,000 আবেদন কিয়া। তাহলে 1,03,000 ফর্ম ফিল আপ করেছে কোথায়? 1 to 5 হচ্ছে সব থেকে 1 to 5 ফর্ম ফিল আপ করেছে 1,03,000 ফর্ম ফিল আপ করেছে 1,03,000। তারপরে যেটা বিষয়টা বলা আছে, যেটা বলা হচ্ছে সব থেকে আমরা বেশি কিছু জানলাম যে 6 to 8 আমাদের সব থেকে বেশি আবেদন করেছে, সেটা কতজন আবেদন করেছে। তাহলে এখানে লেখা আছে যে 6टी से 8वीं के लिए 1,42,420। তাহলে এইটাই হচ্ছে সব থেকে বেশি এখন পর্যন্ত ডাটা। তাহলে কতজন ফিল আপ করেছে? 1,42,420 এইখানেও কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো এই 6 to 8-এ টোটাল ভ্যাকেন্সি কত আমরা জানি যে 19,645টি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 19,645টি। ফর্ম ফিল আপ করেছে কতজন? 1,42,420 জন। ঠিক আছে। তারপর আসছে আমাদের 9-10। 9-10-এ আমাদের ফর্ম ফিল আপ করেছে কতজন? 1,02,000, 1,02,450। তাহলে 1,02,450 জন ফর্ম ফিল আপ করেছে। এবং 9 to 10-এ টোটাল ভ্যাকেন্সি আমাদের কত আছে? টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের 23,000। টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের কত? 23,000 মধ্যে টোটাল ভ্যাকেন্সি আছে। কিসে আছে আমাদের? 9 to 10-এ কতজন ফর্ম ফিল আপ করেছে? 1,02,450। এবার 11-12 যেটা বলা হচ্ছিল উচ্চ মাধ্যমিকে, 11-12-এর টোটাল ফর্ম ফিল আপ করেছে এখন পর্যন্ত 37,956 জন। টোটাল সব থেকে কম এখন পর্যন্ত 50,000 গন্ডি এখনো পর্যন্ত পার হয়নি। তার সব থেকে কম আর কি ফর্ম ফিল আপ করেছে কিসে? 11 এবং 12। একটা 11-12 টোটাল ভ্যাকেন্সিটা কত আমাদের আছে? ভ্যাকেন্সি আছে অনেক বেশি। কত আছে ভ্যাকেন্সি? এটাতে ভ্যাকেন্সি আছে প্রায় 29,800টা, মানে এক কথা বলতে গেলে 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আর ফর্ম ফিল আপ করেছে কতজন? প্রায় 37,956 জন। তাহলে এইখানে সব থেকে যারা একটা বলি, যারা আর কি একটা বিষয় বলে রাখি, যারা আর কি হচ্ছে 1 to 5 টোটাল ফর্ম ফিল আপ করেছে কতজন বললাম? যে টোটাল ফর্ম ফিল আপ করেছে 1,03,000-এর কাছাকাছি ফর্ম ফিল আপ করেছে। সরি 1,03,000 কাছাকাছি ফর্ম ফিল আপ করেছে। এবং টোটাল ভ্যাকেন্সি কত আছে? টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের হচ্ছে 28,026টি। 28,026টি হচ্ছে টোটাল আমাদের ভ্যাকেন্সি। তাহলে এইখানে হচ্ছে টোটাল এখন পর্যন্ত আজকে যেহেতু ডেট আছে, আপাতত অনুমান করা যায় এটা 1,20,000 বা 1,25,000 সামথিং একটা কিছু একটা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তো এইখানে কম্পিটিশন যে মোটামুটি একটু আছে সেই ক্ষেত্রে। এবং তারপরে যেটা বিষয় আছে আমাদের, যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের 6 to 8, যেটা সব থেকে বেশি এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। কতজন করেছে 6 to 8-এ? 6 to 8-এ ফর্ম ফিল আপ করেছে এখন পর্যন্ত প্রায় 1,42,420 জন।
এবং এইখানে ভ্যাকেন্সি কোটা আছে, ভ্যাকেন্সি আছে আমাদের কতজন, 19,645। তাহলে এইখানে কম্পিটিশান একটু হাই আছে, মোটামুটি হাই আছে। তো আগেরবারের তুলনায় কিন্তু একটু কম। তো এইবারে যে ফর্ম ফিল আপটা হয়েছে একটু কম আছে টোটাল, কিন্তু কম্পিটিশান যদি ধরতে যাই একটু হাই আছে। এবং 9 to 10 ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশান বলতে গেলে সম পরিমাণ, কারণ ফর্ম ফিল আপ করেছে অলরেডি আমাদের 1,02,450 জন, এবং ভ্যাকেন্সি যে কত, ভ্যাকেন্সি আছে প্রায় 23,000। তাহলে এইখানে কম্পিটিশান মোটামুটি, এইখানেও হালকা মোটামুটি আছে কম্পিটিশান। তো যদি এটা আমরা সম্পূর্ণরূপে যদি ক্যালকুলেট করে দেখি যে কোন সাবজেক্টে কত কম্পিটিশান আছে, লাইভ তোমাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেট করে আমরা। তো যদি আমরা 9 to 10টা আমরা সব থেকে প্রায়োরিটি বেশি দিই, তো 1,02,450 জন ভাগ কত, মধ্যে কতগুলো সিট আছে 9 to 10-এ, 23,000। তাহলে যদি দেখি আমরা, তাহলে এক একটা সিটের ক্ষেত্রে, এখানে হচ্ছে এক একটা সিটের ক্ষেত্রে প্রায় 5 জনের মতন কিন্তু কম্পিটিশনে থাকছে। তাহলে এক একটা সিটের ক্ষেত্রে কিন্তু প্রায় 5 জনের মতন কিন্তু কম্পিটিশনে থাকছে, 5 জনের মতন। তাহলে কোন সাবজেক্টে 9 to 10 ক্লাসে কিন্তু কম্পিটিশনের হারটা একটু, একটা একটা সিটে কিন্তু 5 জনের কাছাকাছি। তারপরে সব থেকে কম যেটা কম্পিটিশন হবে, যেটা বলা হলো যে 11-12 ফর্ম ফিল আপ করেছে কম। 11-12 ফর্ম ফিল আপ করেছে এখন পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছে, 11-12-এ এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে 37,956 জন। তাহলে এইখানে ভ্যাকেন্সিটা কত, এইখানে ভ্যাকেন্সি হচ্ছে কত আছে, ভ্যাকেন্সি আছে 29,800টি ভ্যাকেন্সি। তাহলে এইখানে কম্পিটিশানটা কত হতে পারে, এখানে যে কম্পিটিশানটা হতে পারে সেটা কত, তাহলে আমাদের ফর্ম ফিল আপ করেছে কতজন, এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে আমাদের 11-12-এ ফর্ম ফিল আপ করেছে 37,956, এবং ভ্যাকেন্সি আছে কত আমাদের 29,800টি। ওভার তাহলে কত হচ্ছে, টোটাল বলতে গেলে আমরা যদি ধরি 2 জন, তাহলে এখন পর্যন্ত তাহলে তাহলে 11-12-এর ক্ষেত্রে কম্পিটিশন যাচ্ছে পার সিটে কিন্তু 2 জন করে কম্পিটিশন থাকছে, পার সিটে কিন্তু 2 জন করে কম্পিটিশন থাকছে পার সিট, মানে 2 জন, এটা বলতে গেলে 1.757 দেখাচ্ছে, সেটা আমরা 2জনেই ধরছি। যাই হোক, তাহলে এই হচ্ছে কম্পিটিশনের একটা কাজ। তবে সবার থেকে যাদের আর কি বেটার হবে, কাদের সব থেকে সুবিধা হবে, যারা আছে, যারা বিএ গ্র্যাজুয়েশন করিয়েছে প্লাস এমএ প্লাস বিএড প্লাস স্টেট 1 স্টেট 2, এই সম্পূর্ণ কোয়ালিফিকেশন যাদের আছে তাদের পক্ষে সব থেকে কিন্তু একটা বলতে গেলে মানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চান্স। কারণ তারা কারণ তারা হচ্ছে কি 9 to 10 এবং 11-12 দুটোতে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তাদের কিন্তু এদিকেও একটা সুযোগ থাকছে, এইদিকেও একটা সুযোগ থাকছে। যদি কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট বা কোনো ক্যান্ডিডেট যদি এইখানে যদি কোয়ালিফাই করে, আবার যদি এইখানে যদি কোয়ালিফাই করে, তখন কী করবে সে, এই যে সিটটা থাকছে এই সিটটা ছেড়ে পরে কিন্তু সে বেশি বেতন অবশ্যই যাবে, তাহলে 11-12 ঢুকে যাচ্ছে। আর এইখানে যেহেতু কম্পিটিশানটা কম, তাহলে সেই ক্ষেত্রে এইখানে সুযোগ পাওয়ার চান্সটা সব থেকে বেশি। তাহলে এই হচ্ছে আজকের বিষয়, এই বিষয়টা তোমাদেরকে জানানোর ছিল, আমি তোমাদের সামনে সেটা সম্পূর্ণরূপে তুলে ধরলাম। যদি কারো কাছে এই বিষয়টা খুবই উপকার বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এটুকুই।